কন্টেন্ট ক্রিয়েট নিয়ে আমরা আজকে দেখব। কন্টেন্ট ক্রিয়েটের আপনাদের টুল দেয়া হয়েছে ক্যানভা। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েট বলতে ইমেজ বেসড কন্টেন্টের জন্য ক্যানভা দেয়া হয়েছে, আর ভিডিও বেসড জন্য ভিডিওর জন্য হচ্ছে ফিল্মোরা। এটা অনেক পরে পাবেন ক্লাসে, প্রায় 30 ক্লাসের পরে ফিল্মোরার ক্লাস আসবে। সো হচ্ছে ক্যানভা দিয়ে আমরা হচ্ছে যে পোস্টার্স বা এগুলো আছে ওগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারবো। অলরাইট। সো দেখেন আমার স্ক্রিন চলে আসছে। এটা মানে ক্যানভা, এখানে আমি এসে প্রথমে সাইন আপ করেছি। আর কিছু না, আপনার একটা জিমেল দিয়ে আপনি সাইন আপ করে ফেলবেন। দেন হচ্ছে আপনি এরপর থেকে আপনি এখান থেকে সুইচ করতে পারবেন, এখান থেকে সুইচ করতে পারবেন, লগ আউট করে আরেকটা দিয়ে লগ ইন করতে পারবেন। অনেকভাবে করা যায়, আপনাদের একটা হলেই এনাফ, ওটাতেই আপনারা প্রো নিয়ে নিতে পারবেন ফিউচারে গিয়ে। বাট এখন আপাতত প্রো লাগবে না। হ্যাঁ, প্রো নেওয়া থাকলে আমার এখানে দেখাতো প্রো, ফ্রি দেখাতো না। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ফ্রিটাই চুজ করবেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক ইজি, খুবই সিম্পল, এটা করে নেবেন আপনারা। আমি আমার ইন্টারফেসটা দেখালাম, canva.com-এ গিয়ে আপনারা করে ফেলতে পারেন। ঠিক আছে, সো এখন আমি ক্যানভাতে আসলাম। আমরা এখান থেকেই হচ্ছে আমাদের মেইনলি কাজগুলো করব। আর ক্যানভা শিখাতে হলে আমাকে 10 12 20টা ক্লাস নিতে হবে, মানে প্রপার। বাট ওটা প্রয়োজন নাই। প্রয়োজন নাই কেন? কারণ এটা আপনারা হচ্ছে একটু হচ্ছে ঘাটাঘাটি করে, একটু প্রতিদিন সময় দিয়ে প্র্যাকটিস করতে করতে এক একটা এলিমেন্টস, এক একটা ফিচার আপনারা নিজেরাই হচ্ছে এগুলো বের করে ফেলতে পারবেন। আর বাকি তো আমি কাজ করার ক্ষেত্রে অনেকগুলোই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এমন করে কাজ করে দেখাই যাতে প্রত্যেকটা ফিচার আমাকে হচ্ছে টাচ করতে হয়, আমি এমন করেই কাজ করি। হ্যাঁ, মানে এমন করে কাজ করে দেখাই আর কি ক্লাসে। সো হচ্ছে আমি এখানে এখন সার্চ করবো, আমাদের লাগবে হচ্ছে লোগো। হ্যাঁ, আমাদের লোগো তো আপনাকে এখানে ফেসবুক লোগো লিখতে হবে না। যে কোনো হচ্ছে মানে যে কোনো সোশ্যাল মিডিয়াতে লোগোর ডাইমেনশন একটাই, 500 × 500। মজার বিষয় হচ্ছে ক্যানভাতে এসে আপনাকে মানে কোনো ডাইমেনশন দিতে হবে না এখানে। হ্যাঁ, অটোমেটিক্যালি আপনি শুধু নামটা লিখবেন, অটোমেটিক্যালি ওরা ডাইমেনশন নিয়ে নেবে। বাট একান্ত আপনার যদি কোনো ডাইমেনশন লাগে তাহলে আপনি এখানে কাস্টমার সাইজ ক্রিয়েট করতে পারবেন। মনে করেন আপনার এমন কোনো ডাইমেনশন লাগছে যে ডাইমেনশনটা ক্যানভাতে নাই, আপনি এখানে কাস্টম সাইজ যে কোনো সাইজের উইড অ্যান্ড হাইট দিয়ে আপনি ওটা ক্রিয়েট করে নিতে পারবেন। বাট লোগো ওদের আছে অলরেডি, সো আমি এখানে সার্চ করব হচ্ছে লোগো। এখানে অলরেডি আমি কোনো একটা ব্যাচে দেখিয়েছি, আপনাদের সাথে আরো একটা ব্যাচ নতুন যাচ্ছে, শুরু হয়েছে। তো ওখানেই দেখিয়েছে, দেখে লোগো দেখা যাচ্ছে। সো আমি লোগো সার্চ করেছি। এখন দেখেন ওরা আমাকে অনেক রেডি টেমপ্লেট দেখাবে লোগোর, অনেকগুলো। আসুক, এই যে দেখেন অনেকগুলো হচ্ছে রেডি টেমপ্লেট দেখাচ্ছে ওরা। হ্যাঁ, এই যে এগুলো অনেকগুলো প্রো আছে, অনেকগুলো ফ্রি আছে, তাই না? প্রো বলতে যেগুলোর জন্য আলাদা করে ওদের থেকে প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। কেনার জন্য অবশ্যই আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। হোয়াট ইজ ডুয়েল কারেন্সি কার্ড, এগুলো নিয়ে আমরা পেড অ্যাডভার্টাইজমেন্টের যে ক্লাস আছে ওগুলোতে গিয়ে কথাবার্তা বলবো, ওদিকে যাচ্ছি না। বাট হচ্ছে মানে প্রো গুলো আমরা এখন ইউজ করতে পারবো না যদি আমরা প্রিমিয়াম না নেই। হ্যাঁ, সো আমি এই জন্যই আমার ওই অ্যাকাউন্ট থেকে দেখাই নাই, কারণ এগুলো আমার এনেবল থাকে। সো আমি আপনাদেরকে অবশ্যই প্রিমিয়াম কি কোনো এলিমেন্ট দিয়ে কাজ করা দেখাবো না, কারণ প্রো দিয়েও পসিবল কাজ করা। হ্যাঁ, ইনিশিয়াল স্টেজে অবশ্যই প্রিমিয়াম দরকার নাই। আচ্ছা, সো দেখেন আমার যদি প্রিমিয়াম কিনাও থাকে আমি তারপরে প্রিমিয়ামটি ইউজ করি না, মানে এই ডিরেক্ট আমি ইউজ করতে পারবো না। কেন? কারণ এই আহ, জিনিসটাও ওই যে একটু আগে ব্র্যান্ড নেমের মতো এটাও সবার কাছে এনাবেল। তো এটা নিয়ে তো অনেকেই হচ্ছে মানে কাজ করতে পারে, তাই না? অনেকে এটা নিয়ে নিতে পারে, তো আমি অবশ্যই অন্য কারোর সাথে ম্যাচ তো অবশ্যই করব না, তাই না? তাই আমি এখন একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিবো, জাস্ট ব্ল্যাঙ্ক পেজ। আহ ক্লিক করে নাই, মাউসে প্রবলেম হচ্ছে। তো দুটা অন হয়ে গেছে, একটা হলেই হবে। তো আমার লোগো লাগবে। আমি লোগোর ডাইমেনশন নিয়ে নিয়েছি। এখন আমার পাশের ট্যাবেই আমি হচ্ছে আমার কাভার পিকচার ডাইমেনশনটা নিয়ে নিই, একসাথে দুই পাশ থেকে কাজ করতে পারবো, দুই পাশে আপনাদেরকে দেখাতে পারবো। তো হচ্ছে আমি একটু কাভার পিকচার ডাইমেনশনটা নিয়ে নিই। আমি আবার একটু ব্যাক টু হোম। আমার মাউস ডিস্টার্ব করছে। আরে দাঁড়ান, আমি একটু আবার মাউসটা চেঞ্জ করার চেষ্টা করি, আরেকটা মাউস। ওকে।
সো আমি অ্যাজ ইউজুয়াল আবার একই কাজ করব। এখানে এসে এখন আমি লিখবো হচ্ছে আমার ফেসবুক কভার লাগবে। আমি লিখবো হচ্ছে ফেসবুক কভার। হ্যাঁ। সো ফেসবুক কাভারের দুটো ডাইমেনশন পাবেন এখানে আপনারা। হ্যাঁ। একটা হচ্ছে এটা 851 × 315, আর একটা পাবেন হচ্ছে 1640924, দুটো ডাইমেনশন পাবেন। সো একটা ডাইমেনশন হচ্ছে একটু মোবাইল জন্য ঠিক আছে। আর একটা মানে যে কোনো একটা ইউজ করতে পারেন, বাট আমি অলওয়েজ হচ্ছে এটা ইউজ করি ফেসবুক কাভারের জন্য, একটু বড়টা ইউজ করি। হ্যাঁ। সো আমি ওটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। যেটাই ইউজ করেন না কেন, অনেক কাজ আছে এখানে। মানে ডিজাইনটা এমন করে বানাতে হবে যাতে এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিও হয়, আবার পিসি ফ্রেন্ডলিও হয়। তো আমি এটা এখান থেকে আমি এটারও ব্ল্যাঙ্ক পেজ পেজ নিয়ে নিচ্ছি। অ্যাজ ইউজুয়াল ওদের অলরেডি হচ্ছে অনেকগুলো ডিজাইন করা আছে, বাট আমি কোনো ডিজাইনই ডিরেক্টলি ইউজ করব না। আমি হচ্ছে নিজের ডিজাইন করার চেষ্টা করব। হ্যাঁ। বাট আপনারা ইনিশিয়াল স্টেজে একদম হোল নিজে ডিজাইন করতে পারবেন না। আপনাদের জন্য হচ্ছে আপনাদের ডিজাইন করার জন্য একটু মানে ইয়া লাগবে, যে হচ্ছে মনে করেন ওদের যে রেডি টেমপ্লেট গুলো আছে, ওই রেডি টেমপ্লেট কে রিএডিট করে কালার চেঞ্জ করে এটা সেটা চেঞ্জ করে ওটা করতে পারবেন। তো আমি ওটা দেখাই দিব আপনাদের, কারণ আপনারা একদম ব্ল্যাঙ্ক পেজে ডিজাইন করা এটা ইনিশিয়াল স্টেজে পারবেন না। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে দুই দুই চার মাস পর আপনারা দেখবেন যে আপনারাও পারছেন। হ্যাঁ, ইনিশিয়াল স্টেজে পারবেন না। ওকে। সো হচ্ছে আমরা এখানে আগে আমি একটু কিছু আপনাদের ফিচার দেখাবো এখানে, যে এখানে কি আছে কি নাই ক্যানভাতে। হ্যাঁ, ওদের এলিমেন্টস কি এগুলো একটু বলি, তারপর হচ্ছে আমরা ডিজাইনের দিকে যাই। দেখেন এখানে হচ্ছে ডিজাইন, ডিজাইন মানে হচ্ছে আপনার রেডি করে ওরা অনেকগুলো নিশের রেডি করা টেমপ্লেট ডিজাইন করে রেখেছে। যে যে যেটাতে যাবেন আপনি, লোগোতে গেলে লোগো টাইপের পাবেন। ফেসবুক কাভার দিয়ে সার্চ করেছে তাহলে ফেসবুক কাভার টাইপের দিবে। হ্যাঁ। আর এলিমেন্টস হচ্ছে এখানে সব ধরনের এলিমেন্টস পাবেন। লাইক হচ্ছে আপনার কোনো একটা শেপ লাগছে, আপনার কোনো একটা গ্রাফিক কোনো হচ্ছে স্টিকার লাগছে, সবগুলোরই হচ্ছে প্রো আছে আবার ফ্রিও আছে। তো আপনারা প্রথমে অবশ্যই ফ্রি ইউজ করবেন। ফটোজ আছে, ভিডিওস আছে, এগুলোরও ম্যাক্সিমামই প্রো ভিডিওস গুলোর মধ্যে। হ্যাঁ। তারপর এখান থেকে আপনি অনেকগুলো অ্যারো মার্ক, হ্যাঁ, ফ্রেম, শ্যাডো চাচ্ছেন, রেক্টেঙ্গেল চাচ্ছেন, ফোন নাম্বারের আইকন চাচ্ছেন, হার্ট শেপ চাচ্ছেন, কি চাচ্ছেন সবকিছু আপনি এখান থেকে পাবেন, এবং আপনি এখানে সার্চ করলেও সার্চ বক্সে আপনি এগুলো পেয়ে যাবেন। তারপর আপনি হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে টেক্সট অ্যাড করতে চাচ্ছেন। দেখেন হেডিং টাইপের টেক্সট হলে এই হেডিং নিতে পারেন। এটা হচ্ছে সাব হেডিং। এটা হচ্ছে একদম সিম্পল ছোট, যদি কোনো হচ্ছে বক্স নিতে চান তাহলে এটা নিবেন। হ্যাঁ। সো অনেক টাইপেরই আছে, যে কোনো তিনটা থেকে যেটা যখন প্রয়োজন হবে এটা নিয়ে নিতে পারবেন। ব্র্যান্ড লাগবে না। আপলোডস, আপলোডস মানে হচ্ছে আপনি এখানে আপনার নিজের কোনো র ভিডিওস, মনে করেন আপনার কোনো একটা ভিডিও এডিটিং করবেন, র ভিডিওসটা নিতে হবে, তাহলে এখান থেকে আপলোড করবেন। মনে করেন আপনি যে ইমেজ গুলো এখানে ইউজ করবেন, ইমেজ গুলো আপনার আপলোড করার প্রয়োজন হতে পারে, আপনি এখান থেকে আপলোড করবেন। হ্যাঁ। সো মানে ইমেজ বলেন, ভিডিওস বলেন, আর অডিও ফাইল বলেন, মানে মিউজিক মিউজিক যদি অ্যাড করতে চান ভিডিওতে, তাহলে এগুলো সবগুলো হচ্ছে এই আপলোড থেকে পাবেন। ওকে। আর ড্রটা হচ্ছে নর্মালি এখানে এভাবে করে ড্র করা। আর প্রজেক্টস মানে হচ্ছে এই যে প্রত্যেকটা, এটা একটা প্রজেক্ট ফেসবুক কাভার, তাই না? আমি লিখে দিই এটা একটা ফেসবুক কাভার নিচ্ছি আমরা, ফেসবুক কাভার। তো আপনাদের এটা আমি নিয়েছি টেস্টিং টেবল। আমি নিচটাও লিখে রাখি, মানে সরি ব্র্যান্ড নেমটাও লিখে রাখি। আর এটা হচ্ছে লোগো। সো আমি এখানে লিখে রাখি লোগো, দেন হচ্ছে টেস্টিং টেবল। ঠিক আছে। তো আমার মনে থাকলো পরে গিয়ে। সো এটা আবার কোথেকে আসলো? আচ্ছা। সো হচ্ছে দেখেন আমি এটা লিখেছি, এগুলো এক একটা প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট, এইগুলো সবগুলো আপনি এখান থেকেই পেয়ে যাবেন। মনে করেন আপনি আছেন এখন লোগোতে, আপনার এটা ওপেন করা নাই, আপনি এই প্রজেক্টসে ক্লিক করেই আপনি হচ্ছে ফেসবুক কাভারের প্রজেক্ট ওপেন করে ফেলতে পারবেন। ওকে। সো বাকি কাজ করতে করতে আমরা দেখবো। দেখেন এখানে লোগোটা কিভাবে যেন চলে আসছে, এখানে অনেক টাইপের ডিজাইন আছে। হ্যাঁ। এখন আপনারা যেভাবে কাজ করবেন সেটা দেখাবো, আমি আমি যেভাবে কাজ করি সেটা না। তো আমি একটু দেখাবো যে হচ্ছে মনে করেন আমার কোনটা কোনটা ভালো লাগে, আমি ওগুলো নিব। একটা কথা বলি, লোগোর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড হোয়াইট অর ব্ল্যাক রাখার চেষ্টা করবেন। সিম্পলি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এর বাইরে না। এখন হোয়াইট মানে আপনি একদম লাইট কোনো হোয়াইটের কাছাকাছি কালার নিতে পারবেন না, ব্যাপারটা এমন না, নিতে পারবেন। আবার ব্ল্যাকের ক্ষেত্রে অনেক ডার্ক ব্ল্যাক আছে, একটু শ্যাডো ব্ল্যাক আছে, একটু অ্যাশ ব্ল্যাক আছে, নিতে পারবেন, বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বাহিরে যাবেন না। ঠিক আছে। তো আমি মনে করেন কয়েকটা নিয়ে নিই।
আমার যেগুলো যেগুলো পছন্দ হচ্ছে কয়েকটা নিয়ে নিই আমি। আমার একটু আবার লোগো হচ্ছে একটু হিজিবিজি পছন্দ না। আমার লোগো খুবই সিম্পল ভাল লাগে। হ্যাঁ, স্পেশালি শুধু টেক্সট থাকবে, এলিমেন্ট কম থাকবে, এমন বেশি ভালো লাগে। হ্যাঁ, তো আমি এরকম কয়েকটা নিয়ে নিই, দেন হচ্ছে আমি হচ্ছে এটাতেই হয়ে গেছে। দেখেন আমি ভুলে এটা আরেকটা পেজে করতে চেয়েছি, অনেকগুলো পেজে রেখে দেন আমি ডিসাইড করতাম কোনটা আমি এডিট করব, কোনটা কি এডিট করা যায়। বাট ভুলে আমি প্রথমটার উপর এডিট করে ফেলেছি। এখন ওটা থেকে যদি আমি যেতে চাই তাহলে হচ্ছে আমি আন্ডো দিয়ে দিব। এই দেখ, ব্যাকে চলে গেলে এটা চলে আসছে। ওকে, দেন আমি এটাকে সিলেক্ট করব। দেন আমি যেটা নিচ্ছিলাম ওটা কই গেল, তো মনে হয় ওদিকে চলে গেছে, আচ্ছা চলে যাক। দেন আমি মনে করেন এটা নিলাম। দেন আমি আরেকটা পেজ নিব, এই যে প্লাস আইকনে ক্লিক করে আমি আরেকটা পেজ নিব। একটা পেজ আসছে। তারপর হচ্ছে আমি এই যে এটা, আমি এটা নিলাম। আমি আরেকটা পেজ নিব। আমার কোনটা কোনটা ভালো লাগছে আমি হচ্ছে ওখান থেকে, অনেক আছে, আমি তো সময় নিচ্ছি না, কারণ হচ্ছে আমি তো একটা ক্লাসে আছি, তাই না? সো আপনারা সময় নিবেন অবশ্যই। ঠিক আছে, আপনারা অবশ্যই সময় নিবেন। কারণ হচ্ছে আপনারা সময় পাচ্ছেন, আপনারা প্র্যাকটিস করছেন। আমার কাজ আমি জানি কি করতে হবে কোন ক্লায়েন্টের জন্য, এবং কতটুকু সময় দিতে হবে, কতটুকু হচ্ছে আহ, মানে করা উচিত। বাট আপনাদের ক্ষেত্রে আসলে মানে হচ্ছে একটু সময় লাগবে এগুলো করার জন্য, তাই না? তো এই জন্য আপনারা চেষ্টা করবেন আরো সময় দিতে, অনেকগুলো এলিমেন্ট, অনেকগুলো চেক করতে। বাট আমার যেহেতু লিমিটেড টাইম, আমি অল্পই দেখিয়ে দিচ্ছি। সো মনে করেন আমি চারটা নিলাম, আপনারা 10-12টা করে করে করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি দেখবো যে কোন এলিমেন্টটা আমার পছন্দ হচ্ছে, কোন স্টাইলটা আমার পছন্দ হচ্ছে। বাট আমি কোনোটাই ডিরেক্ট ওটা ইউজ করব না। হ্যাঁ, ডিরেক্ট আমি ওটা ইউজ না করার চেষ্টা করব। ঠিক আছে, সো আমাদের ছিল টেস্টিং টেবল। সো এই ক্ষেত্রে হচ্ছে আমি আহ, একটু দেখি যে হচ্ছে এখানে আমার টেস্টিং টেবল দিলে কেমন লাগে। হ্যাঁ, আমার নিচটা এখানে যদি দেখি কেমন লাগে, আমি একটু দেখতে পারি এগুলো। যেমন হচ্ছে এখানে টেস্টিং, আচ্ছা ওটা ক্যাপিটাল ছিল, টেস্টিং। আর নিচে আমি এখানে টেবিল লিখতে পারি। সরি, বড় হওয়ার কারণ এটা হচ্ছে, এই যে পেয়েছি, আর আমি টেবিল দিতে পারি। আমি দেখছি, আমি পরে ডিসাইড করব আমি আসলে কি নিব কি নিব না, কোনটা নিব, কোনটা নেওয়া উচিত, তাই না? সো হচ্ছে, হ্যাঁ, সো এখন আমি এই রাউন্ডটা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি দেখি রাউন্ডটা বাদ দিয়ে দিলে আমার এটা আসলে কেমন লাগে। তারপর আমি যদি চাই আমার এই ফন্টটা ভালো লাগছে না, আমি আমার ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখেন আমি ফন্টে গেলাম, ডাউন অ্যারোতে ক্লিক করলাম, দেন এখান থেকে লক্ষ লক্ষ ফন্ট আছে, আপনি কোন ফন্টটা চান, আপনি যে ফন্টটা চান আপনি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, আপনি হচ্ছে একটু কার্সিভ চাচ্ছেন মানে টানা হাতের, সেটাও আপনি নিতে পারবেন। দেখেন এই যে টেস্টিং টেবিল, ঠিক আছে, আমি কার্সিভ করে দিলাম, আমি ওদের ফন্ট রাখলাম না। হ্যাঁ, সো এরপর হচ্ছে আহ রাউন্ডটাও আমি রাখলাম না, কথার কথা। এখন এলিমেন্টস, এলিমেন্টস ইচ্ছা আপনার কেমন নিবেন। হ্যাঁ, সো দেখেন এখানে একটা এলিমেন্টস আছে, এটা খারাপ না দেখতে, আমি দেখি এই এলিমেন্টসটা অ্যাপ্লাই করা যায় কিনা ওটা বাদ দিয়ে দেখবো। সো দেখার জন্য এটাকে আমি কিছু করব না, এটা আমি এটাকে ডুপ্লিকেট করে নিব। আমি ইচ্ছা করে এগুলো করছি, হ্যাঁ, আপনাদেরকে প্রত্যেকটা এলিমেন্ট যাতে দেখাতে পারি কোনটা দিয়ে প্লাস হলে আসে, কোনটা ডুপ্লিকেট করলে আসে, কোনটা ভুল করার পর কোনটা দিলে আসে, এগুলো ইচ্ছে করে করছি যাতে আপনারা ওই আমি আপনাদেরকে দেখাই দিতে পারি কোনটা কি আছে। তারপর হচ্ছে যে এটা আমি মনে করেন আমি স্পুন ফেলে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, যেহেতু এটা ইয়াতে আছে, মানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকে আছে, এটা ব্ল্যাক ভালো লাগবে না, এটাকে আমাকে হোয়াইট করে দিতে হবে। সো এই কালারে আমি ব্ল্যাকটাতে ক্লিক করে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, হোয়াইট করলাম, এই যে হোয়াইট হয়ে গেছে। ওকে, বাকি যেটা আছে আগুনের কালার তো আমি আর চেঞ্জ করব না, সেটা তো করা উচিত হবে না। দেন আমি এটাকে একটু ছোট করে ফেলবো। এবার আমি দেখি এটাকে আমি হচ্ছে টি এর উপর বসালে কেমন লাগে।
ভালো লাগছে না। সো ডিজাইনটা এমন একটা বিষয় যে আসলে মানে এটা আবার সবার চোখেই ভালো লাগে না। হ্যাঁ, সবার চোখে এটা ভালো লাগে না, বাট আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে এটার। ওটাই ভালো লাগছে না আমার, আসলে মনে ধরছে না এগুলো। জির উপর রেখে দেখি একটু ছোট করা যায়। আই এর আহ ফোঁটা হিসেবে ইউজ করতে পারি কিনা দেখি, একটু বড় করে নিই, দাঁড়ান। ওকে, দেন হচ্ছে আই এর ফোঁটা হিসেবে ইউজ করতে পারি কিনা দেখি, একটু ছোট করে দিয়ে। আচ্ছা, ওই ফোঁটাটা একটু দেখা যাচ্ছে, তারপরেও অতটা বোঝা যাচ্ছে না, আই থিঙ্ক, আই গেস অল্প একটু, অতটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, সো আমি এটা আইয়ের ফোটার হিসেবে ইউজ করলাম। নট নেসেসারি এটা আমাকে ইউজ করা লাগবে। হ্যাঁ, মনে করেন আমার এখন এরকম ইউজ করতে ইচ্ছা করছে না, তো আমি এখন এত এটা একটা ছোট, এটাকে কি করব, তো আমি এখানে আন্ডু দিয়ে দিয়ে এটা সরেও যেতে পারি। হ্যাঁ, হ্যাঁ। তো আমি এটাকে ফেলে দিলাম, নিব না এটা, আমি এটা রাখবো না। ওকে, তো আমি আরেকটা এলিমেন্ট দেখি আমার কোনটা নেওয়া যায়। সো দেখেন এখানেও আরেকটা এলিমেন্ট আছে। সো আমি এটা ইউজ করা যায় কিনা দেখি, এটাকে কপি করব। দেখেন এটাতে ওয়াটারমার্ক আছে, এটা আমি ইউজ করতে পারবো না। কেন? কারণ হচ্ছে আহ এখানে এটা প্রো যারা ইউজ করবে তারা, দেখেন আমি কিন্তু ফ্রি হচ্ছে কোনো ডিজাইন জানি না, আমি ভুলে হয়তো প্রো নিয়ে নিয়েছে, হতে পারে। সো দেখেন এটা আমি ইউজ করতে পারবো না, তাই না? সো আমি কি করব, আমি চলে যাব এলিমেন্টসে। এলিমেন্টসে গিয়ে আমি এখানে লিখতে পারি হচ্ছে আহ কালিনারি লিখে দেখি, কালিনারি রিলেটেড কিছু আসে কিনা। এই টাইপের, হ্যাঁ, দেখেন অনেকগুলো আসছে ফুড রিলেটেড। সো যেগুলো ফ্রি আমি ওখান থেকে অনেকগুলো এলিমেন্টস পাবো। দেখেন এটা একটা আছে, অনেক আছে। এগুলো প্রো। হ্যাঁ, যেগুলো ফ্রি, এই যে এটা ফ্রি। আপনি এভাবেও চুজ করতে পারেন, নট নেসেসারি আপনি অন্য ডিজাইন থেকেই নিতে হবে। হ্যাঁ, সো আমি এটা প্রো, আমি এটা নিলাম না। তো আর কি আছে আমাদের, নিচে দেখি আমাদের আর এলিমেন্টস আর নাই। আচ্ছা, আচ্ছা, এখানে একটা এলিমেন্টস নাই, এটা একটু মানে এই যে এইখানে একটা স্পুন আছে দেখেন। হ্যাঁ, স্পুন আছে, বাট আমি যে ডিজাইনটা নিয়েছি ওই ডিজাইনে স্পুনটা যাবে না। হ্যাঁ, এভাবে যাবে না, এভাবে ক্রস স্পুন যাবে না। তারপর আমরা ট্রাই করে দেখতে পারি যে কেমন লাগে, একটা এনে দেখতে পারি। সো মনে করেন আমি হচ্ছে এটা হচ্ছে কপি করলাম, কপি, দেন নিচে নামবো। একটু কালারটা চেঞ্জ করতে হবে, ব্ল্যাকের উপর ব্ল্যাক দেখা যাচ্ছে না। সো কালার আমি চাইলে হচ্ছে গোল্ডেনও নিতে পারি, যেহেতু আমার টেবিলটা গোল্ডেন কালার। বা হচ্ছে আমি চাইলে হচ্ছে হোয়াইটও নিতে পারি, ঠিক আছে। বাট আমি গোল্ডেন রাখলাম। দেন এটাকে, এটা ইচ্ছে করে নিয়েছি কেন দেখাচ্ছি। এটা এখন আমার টেক্সটের উপরে পড়ে গেছে, তাই না? সো আমাকে এটা টেক্সটের নিচে রাখতে হবে। এটা কিভাবে রাখে, মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে লেয়ার আছে, লেয়ার থেকে এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে দিবেন, মানে পেছনে দিয়ে দিবেন, ব্যাকওয়ার্ডে চলে যাবে এটা। ঠিক আছে, এটা ব্যাকওয়ার্ডে দিয়ে দিতে হবে, আর টেক্সটটাকে এটাকে ফরওয়ার্ডে নিয়ে আসতে হবে। ঠিক আছে, যেমন আমি টেক্সটটাকে আবার সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, দেন লেয়ার, দেন হচ্ছে এটাকে ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড। তাহলে এটা ফরওয়ার্ডে চলে আসবে। দেখেন আমার চামচটা চলে গেছে এখন পিছনে, আর আমার মানে লেখাটা চলে আসছে হচ্ছে উপরে, তাই না? সো এই জন্য এটা দেখালাম, বাট আমি এটা অবশ্যই ইউজ করব না, কারণ হচ্ছে ভালো লাগছে না। আবার আই হিসেবেও এই চামচটা ইউজ করতে পারি। হ্যাঁ, আই হিসেবে এটা কেমন লাগে দেখি, আমারটা কার্সিভ, এটা এমনিও বাঁকা হয়ে আছে। তো হচ্ছে আমি আইটা মুছে দিব লিখাতে, দেন হচ্ছে এখানে কাঁটা চামচটা বসিয়ে দিব, কেমন লাগে দেখছি, দাঁড়ান।
একটু বড় করে নিই আর একটু ডিজাইনটা। এই যে এটা। আচ্ছা, এটা তো আমার হচ্ছে ব্যাগ ইয়াতে টেক্সটটা হচ্ছে কাঁচা চামচটা ইয়াতে তো লেয়ারে হচ্ছে, দাঁড়ান আমি হচ্ছে, আরে একটু কপি পেস্ট হয়ে যাচ্ছে। এ বাবা। এই যে এখন আমি এটাকে একটু আবার ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিই টেক্সটটাকে, তাহলে আমি কাঁটা চামচটা উপরে পাবো কাজ করার জন্য। লেয়ার, দেন হচ্ছে এটা আবার ব্যাকওয়ার্ড। হ্যাঁ, লেখাটাকে আমি পাঠিয়ে দিলাম আবার। এবার আমি এটাকে সিলেক্ট করে এখানে বসাতে পারি কিনা দেখি। ভালো লাগার কথা না, ছুরি হলে ভালো লাগতো। ছুরি হলে ভালো লাগতো। ছুরি বসাই দিলে হোয়াইট কালারেরই ভালো লাগবে আই গেস। হ্যাঁ, ছুরিটা হলে ভালো লাগবে, নাইফটা। বাট ইয়াটা ভালো লাগছে না, এ ফোকটা ভালো লাগছে না। ফোকটা ভালো লাগছে না। তো এখন ওটার জন্য অনেক সময় লাগবে। ওটাকে আমাকে আরো সুন্দর করতে হবে, ওটাও বাদ। ওকে। তো এরকম আপনারা হচ্ছে আপনাদের যেটা সুবিধা হয় ওটাও করতে পারেন, ঠিক আছে? যেটা আপনাদের কাছে ভালো লাগে, সুন্দর লাগে, ওই টাইপের মানে ডিজাইন করে নিতে পারেন। হ্যাঁ, আপাতত আমি সিম্পল অ্যান্ড সুইটটা নিচ্ছি। না ওদের মতো রেখেছি, না টোটালি আমার মতো করেছি। আমার মতেই হচ্ছে, একটু টেক্সটটা চেঞ্জ করলাম, রাউন্ডটা ফেলে দিলাম, দ্যাটস ইট। ঠিক আছে। আর উপরে নিচে হচ্ছে চামচ দেখাচ্ছে, আপাতত আমি হচ্ছে এটা ইউজ করছি। আরো কিছু দেখাতে চাইলে আমি দেখাতে পারি, মনে করেন আর একটু এলিমেন্টস গুলো একটু দেখাই তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা, এটা কাভারের সময় দেখাবো, কাভার পিকচারের সময়। হ্যাঁ। সো আমি আমার লোগো মনে করেন এটা ফাইনাল করেছি, এবার যাই হচ্ছে কাভারে। কাভারের ক্ষেত্রেও একই, আপনি হচ্ছে ডিজাইন নেওয়ার ক্ষেত্রে এখানে সার্চ করবেন আপনার কিওয়ার্ড দিয়ে। হ্যাঁ। সো আমার কিওয়ার্ড আমি দিচ্ছি হচ্ছে মানে আমরা হচ্ছে ফুড ব্লগ রিলেটেড চাচ্ছি, তাই না? তাহলে ফুড ব্লগ এটা লিখলে ওরা আমাকে ওই রিলেটেড ডিজাইন গুলো দেখাবে। দেখেছেন, ওই রিলেটেড অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে। তো ওই কাভার পিকচারের জন্য এখন আমার কোনটা ভালো লাগে আমি ওটা নিব। মনে করেন আমি কয়েকটা নিচ্ছি, কোনো পিকচার রাখবো না। মনে করেন আমি হচ্ছে অথর ইন্ট্রোডিউস করব না, যে রেসিপিটা লিখে তাকে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি না। হ্যাঁ। সো হচ্ছে আমি কয়েকটা বের করি। আচ্ছা, এটা প্রো 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 নেওয়া উচিত হবে না। আচ্ছা, আরেকটা নেই, এটা নিতে পারি। কয়েকটা আমি হচ্ছে নিব, দেন হচ্ছে ওগুলো চেঞ্জ করার চেষ্টা করব। হোল ব্ল্যাঙ্ক পেজে ডিজাইন করা ওটা আপনারা লিস্ট প্রথম দিকে চেষ্টা করা দরকার নাই। হ্যাঁ, হোল ব্ল্যাঙ্ক পেজে ইনিশিয়াল স্টেজে আপনাদের এটা দরকার নাই, কারণ হচ্ছে ওটা আপনাদের জন্য অনেক প্রেশার হয়ে যাবে। আর কাভার পিকচারেই সবচেয়ে বেশি ভুল হয়, কেন বলছি তারা, কাজ করি আগে তারপরে। কয়েকটা নিন, যেমন হচ্ছে সেখানে কোনোটা ভালো লাগছে না, একটু ব্যাকে যাই। এখানে এগুলো সব প্রো, প্রো নিব না। আচ্ছা, প্রো যেগুলো দেখছেন না ওগুলো আপনিও বানাতে পারবেন। ডিজাইনটা নিবেন, আপনি ওটা ইউজ করবেন না, ওটা দেখবেন, দেখে ওটা ইমপ্লিমেন্ট অন্যদিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে। সো প্রো হলেই যে আচ্ছা, আমার এটা ফুড ব্লগের মধ্যে আবার এগুলো কি ঢুকে যাচ্ছে, অন্য কিছু, এগুলো কেন ঢুকে যাচ্ছে? আহ, অন্য নিশ কেন চলে আসলাম, তো ফুড ব্লগ লিখলাম। ওকে, এখানে আরো কিছু পেয়েছি। ঠিক আছে। সব সেম টাইপের পাচ্ছি তো, মানে কি দেখাবো আপনাদের, সেম টাইপ।
ইয়েলো ইয়েলো। আচ্ছা, যা পেয়েছি ওগুলোর ভিতরে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, সো ডিজাইন দুই ধরনের বানানো যায় কাভারে। দেখেন, আমি যদি একটু খেয়াল করেন এটা, দেখেন এখানে ওরা একটা হচ্ছে এই যে ইমেজটা ওরা ইউজ করেছে, এটা প্রো, আমি চাইলে এটা ইউজ করতে পারবো না, তাই না? বাট এই টাইপের ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইমেজ দিয়েও করা যায়, বাট এটা আপনি সব নিশে অ্যাপ্লাই করতে পারবেন না। এখন ফুড রিলেটেড নিশের সাথে এটা বেশি যায়। কেন? কারণ হচ্ছে ফুডের ক্ষেত্রে হচ্ছে ভ্যারাইটি ফুড যদি ব্যাকগ্রাউন্ডে দেখা যায়, ফুড যতগুলো আইটেম গুলো দেখা যায়, তাহলে দেখতে অনেক ভালো লাগে, এই জন্য এটা যাচ্ছে। বাট আপনার ক্লায়েন্ট আপনার কাছে এমন কোন নিশ নিয়ে আসলো যে নিশের সাথে ব্যাকগ্রাউন্ডে আপনি ইমেজ দিয়ে এরকম টেক্সট দিলে ভালো লাগবে না, সেটাতে আপনি দিবেন না। এটা আপনার নিশের উপরে অনেক কিছু ম্যাটার করে। হ্যাঁ, আবার এটা দেখেন, এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো ইমেজ নাই, ইমেজ শুধু পাশে দিয়ে সেট করা অনেকগুলো, দেখেছেন? ইমেজ কিন্তু পাশে দিয়ে অনেকগুলো সেট করা, বাট ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিন্তু কোনো ইমেজ নাই। তো এখানে অন্য টাইপের ডিজাইন। এটাও আবার একরকম, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড একরকম, ডিজাইন আলাদা করেছে, আবার একটা ইমেজ এনে এখানে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, তো ডিজাইন চাইলে কিন্তু অনেক রকম করা যায়। এটাও দেখেন কোনো ব্যাকগ্রাউন্ডে ইমেজ নাই, এখানেও হচ্ছে একটা ফ্রেম নিয়েছে, ফ্রেম নিয়ে ফুডের ইমেজ বসিয়ে দিয়েছে। তো আপনি অনেক টাইপের করতে পারবেন, আমিও অনেক টাইপের করে দেখানোর চেষ্টা করি। লাইক মনে করেন আমি এটাকে এডিট করতে চাই, হ্যাঁ, সো এটাতে এই ক্যানভা ইমেজ তো আমি নিতে পারবো না, বাট আমার তো কোনো একটা ইমেজ নিতে হবে, তাহলে আমি কি করব? তাহলে আমি হচ্ছে মনে করেন আমি আপনাদেরকে একটা সাইট দিই, যেমন অনেকগুলো ফ্রি কপিরাইট ফ্রি হচ্ছে ইমেজ সাইট আছে। একটা হচ্ছে ফ্রি পিক, একটা হচ্ছে পিকজাপে, তারপর আছে পিক্সেলস, অনেকগুলো আছে। হ্যাঁ, সো আমি মনে করেন ফ্রিপেকে আসলাম, freepik.com-এ চলে যাবেন। হ্যাঁ, এখান থেকে আগে ফটোজ নিবেন, ওটা সিলেক্ট করে দিবেন, এবং আপনি যে ফ্রি চাচ্ছেন এটাও সিলেক্ট করে দেবেন, নাহলে ওরা প্রো গুলো দেখাবে। তারপর আমি এখানে লিখি যে হচ্ছে ফুড লিখি। হ্যাঁ, ফুড লিখে আমি দেখি কি আসে, না হলে আমি চেঞ্জ করব পরে। এই যে অনেকগুলো চলে আসছে, দেখেছেন? অনেকগুলো আসছে, যেটাও আছে। সো আপনি কিন্তু ডিফারেন্ট ভ্যারাইটি নিতে পারেন, যেমন এটা আমরা যদি এটা নিই, আমরা এখানে টেক্সট অ্যাড করতে পারবো, তার মানে এটা আমাদের সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি যায়। হ্যাঁ, তবে এটাও মোটামুটি ব্যাকগ্রাউন্ডে থাকলো, উপর দিয়ে আমরা একটা হচ্ছে শ্যাডো ইউজ করেও আমরা টেক্সট অ্যাড করতে পারবো, যদি আমরা টেক্সট অ্যাড করতে চাই, তাই না? সো ফুড ব্লগ অবশ্যই ফুড রিলেটেড ইমেজই থাকবে। বাট আমি যদি এমন কোনো নিশ নিয়ে কাজ করতাম, সেখানে ব্যাকগ্রাউন্ডে আমি এত হচ্ছে ইমেজ তো রাখতে পারতাম না। লাইক এরকম অনেক নিশ আছে, ডিপেন্ড করে নিশের উপর। যেমন এটাও সুন্দর। ফুড, ফুডের জিনিসপত্র দেখতে ভালোই লাগে, মানে সব কালারফুল হয় তো, ওগুলো দেখতে ভালোই লাগে। আপনাদের খিদে টিদে লেগে যাচ্ছে নাকি আবার? ফুটো টুতো লেগে যাচ্ছে? যেমন এটাও সুন্দর, কিন্তু বাট এটা কমন, আমি এটা কমনলি অনেক জায়গায় পেয়েছি। হ্যাঁ, কমনলি অনেক জায়গায় পেয়েছি, আর রেস্টুরেন্টের সাথে বেশি যায়। এই ইমেজটা রেস্টুরেন্টের সাথে অনেক বেশি যায়, এটাও রেস্টুরেন্টের সাথে অনেক বেশি যায়। তারপরে এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারবো, এটাই ভালো দিক। হ্যাঁ, তো মনে করেন আমি এটা নিচ্ছি। হ্যাঁ, এটা নিচ্ছি, বা আরেকটা কোনটা দেখেছি আমি ভালো লেগেছিল, এটার ফুড গুলো মানে কি ফুড এটা ভালো করে বোঝা যাচ্ছে না ওটাতে, ওটা এই জন্য সমস্যা। সো হচ্ছে মনে করেন আমি হচ্ছে উম, ওই গেল ওটা, এই যে এটা নিচ্ছি কথার কথা। হ্যাঁ, সো এটাকে আমি হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে, ও ওইখান থেকে করা যাবে না, এটাকে ওপেন করতে হবে, আগে আগে ওপেন করবেন। হ্যাঁ, দুই ভাবে নেওয়া যায়, একটা হচ্ছে আপনাকে ডাউনলোড করে আপনি ক্যানভাতে আপলোড করবেন। হ্যাঁ, বাট আমি এভাবে করি না, খুব মজার, খুব অল্প সময়ে কাজ করি। সেটা হচ্ছে এটাকে এখন আমি রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ দিব, ক্যানভাতে গিয়ে পেস্ট দিয়ে দিলে ইমেজটা চলে আসবে। ঠিক আছে, মনে করো আমি এখানে এসে পেস্ট দিচ্ছি, পেস্ট, এই যে এখন আমি এটাকে হচ্ছে রাইট বাটনে ক্লিক করে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, দেখেন পুরো রিপ্লেস হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ডে। বাট খাওয়ার উপরে লেখা পড়ে গেছে, দেখতে মোটেও ভালো লাগছে না, তাই না? সো আমি লেখাটাকে এই পাশেও আনতে পারি, আবার আমার কাছে মনে করেন কথা কথা আমার আনতে ইচ্ছে করছে না, তাহলে আমি ইমেজটাকে এখন এই সাইডে এনে দিব, ফ্লিপ করে দিব আমি। ঠিক আছে, এই যে ভার্টিক্যাল না, সরি হরিজন্টালি ফ্লিপ করে দিব, দেখেন ফ্লিপ হয়ে গেছে। এবার আমার লেখাটাও ব্ল্যাক পড়ে গেছে, আমি আমার লেখাটাকে হচ্ছে হোয়াইট করে দিতে পারি, বা হচ্ছে গোল্ডেন কালারও করে দিতে পারি। লাইক কি কালার দিলে ভাল লাগে একটু দেখি, ইয়েলো দিলে কেমন লাগে? ইয়েলো ভাল লাগছে। ওকে, সো আমি লেখাটাকে ইয়েলো করে দিলাম।
সিম্পল অ্যান্ড সুইট, তাই না? সো এরপর আপনি কি কি আপনার রিপ্লেস করতে চান আপনার লিখা, সেটা করতে পারেন। বাট একটা কথা এখন বলি, যেটা সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটা হচ্ছে ফেসবুক কাভারে ডিজাইনের ক্ষেত্রে চারপাশে কাটা পড়ে যায় এইভাবে, চারপাশে। মোবাইলের ক্ষেত্রে এ পাশটাও কাটা পড়ে, এই জন্য অলওয়েজ চেষ্টা করবেন টেক্সট যদি অ্যাড করতে চান, মনে করেন ব্যাকগ্রাউন্ডে ইমেজ একটু এদিকে কাটা পড়লো ওদিকে কাটা পড়লো এটা কাটা পড়লো সমস্যা নাই, বাট আপনার টেক্সট যদি কাটা পড়ে এটা মোটেও প্রফেশনাল লাগবে না, তাই না? সো এই জন্য আপনাকে অবশ্যই হচ্ছে কি করা লাগবে, মিডলে বসানো লাগবে। হ্যাঁ, মিডলে রাখতে হবে আপনার টেক্সটটা। যেমন এটা এতটুকু কাটা পড়তে পারে, এরপর আর পড়বে না, পড়ার পসিবিলিটি কম। আবার আমি এটা চাইলে ছোট করে ফেলতে পারি, আমি এভাবে হচ্ছে ছোট করেছি, আপনারা চাইলে এখান থেকেও ছোট করতে পারেন টেক্সটের ইয়াটা। ঠিক আছে, এই যে এখান থেকে কালার চুজ করতে পারেন, বোল্ড করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, অ্যালাইনমেন্ট হচ্ছে এটা রাইট সাইড অ্যালাইনমেন্ট, আপনি চাইলে এটাকে হচ্ছে আহ লেফট সাইড অ্যালাইনমেন্ট করতে পারেন, আপনি চাইলে এটাকে মিডল অ্যালাইনমেন্ট করতে পারেন। হ্যাঁ, এনিথিং ক্যান পসিবল এদিক থেকে। ঠিক আছে, এই যে দেখেন আমি মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। সো হচ্ছে এভাবে করে আমি মিডলে রাখার চেষ্টা করব, এবং আমি এখানে টেস্টিং টেবিল দিব। টেস্টিং, আচ্ছা টেস্টিং টেবিল তো আমার ব্র্যান্ড নেম, ওটা অলরেডি হচ্ছে ব্র্যান্ডের নামে যেই ঢুকবে সে দেখবে। হ্যাঁ, তারপর হচ্ছে আবার লোগোতেও থাকবে, সো নেসেসারি না যে এখানে আমাকে টেস্টিং টেবিল দিতে হবে। এখানে আমি হচ্ছে ফুড রিলেটেড কথাবার্তাও লিখতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে একটু দেখি এখানে কি কি কারো থেকে আইডিয়া পাই কিনা, কি লেখা যায়। আচ্ছা একটু পরে লিখবো না, এটা যেমন আছে এমন থাকুক, আরেকটা ডিজাইন দেখাই। মনে করেন এই ডিজাইনটা আমার ভালো লেগেছে, হ্যাঁ, সো আমি এই ডিজাইনটা যদি রাখতে চাই তাহলে হচ্ছে মনে করেন এগুলো তো অবশ্যই ফেলে দিবেন, এগুলো অনেক আগে চলতো, ক্যানভাতে এখন চলে না। তারপর হচ্ছে টেক্সটটাও আমি পুরাটা হচ্ছে এভাবে কপি করে আমি টেক্সটটাও এডিট করব, অবশ্যই এটা একটু মিডল এনে দেওয়ার চেষ্টা করব। একটু মিডল এনে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমি কিছু এডিট করে ফেলে দিব, সব লাগবে না আমার। হ্যাঁ, অর্ডার নাওতে আমি আমার ওয়েবসাইট রাখতে পারি, কথার কথা টেস্টিং টেবিল.কম ধরে নিচ্ছি, আমার ক্লায়েন্ট যেহেতু ডেমো ক্লায়েন্ট আমি টেস্টিং টেবিলে রেখেছি। হ্যাঁ, আপনারা কোনো ধরনের ডেমো, আপনারাও একটা ডেমো ক্লায়েন্টের জন্য হেল্প হওয়ার জন্য ডেমো ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইট রাখতে পারেন। বাট আপাতত কারোই মানে অন্য কারো ওয়েবসাইট শো অফ করবেন না, এগুলোতে ফেসবুকে গিয়ে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে ইমেজ গুলো আছে আমি প্রত্যেকটা ইমেজ রিপ্লেস করে দিতে পারবো, আমি দেখাচ্ছি আপনাকে। মনে করেন আমি হচ্ছে আমার যে যে ইমেজ গুলো ভালো লাগে আমি ওগুলো এনে দেন এগুলো রিপ্লেস করে দিতে পারবো। একটু যাই, যেমন হচ্ছে মনে করেন আমার এটা ভালো লাগছে, হ্যাঁ, তো এখান থেকে ডিরেক্ট কপি করা যাচ্ছে না, আমি এটাকে ওপেন করি। দেন হচ্ছে কপি ইমেজ, পর হচ্ছে এখানে পেস্ট, এই যে এখানে বসাই দিলাম। ঠিক আছে, তো ওটার মধ্যে গেছে, ফ্রেমে বসে গেছে ওই ফ্রেমটাতে। আগের ইমেজ কি ছিল দেখাচ্ছি, দেখেন আগের ইমেজ ছিল এটা, এখন আমি রিপ্লেস করেছি এটা। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি প্রত্যেকটা ইমেজ আমি রিপ্লেস করতে পারবো এখানে। এবং তাদের মতো আমি কেন ব্যাকগ্রাউন্ড একই রাখবো, তাই না? সো আমি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিতে পারি। আমার হচ্ছে গ্রিন আমি রাখবোই না, একটু লাইট গ্রিন রেখে দেখি কেমন লাগে। হ্যাঁ, লাইট গ্রিনও রাখতে পারেন, টেক্সটের কালার গুলো তখন চেঞ্জ করে দিবেন, এটা তখন ব্ল্যাক ভালো লাগবে, তাই না? সো হচ্ছে এভাবে টেক্সট কালার, বা আপনি আর মানে গ্রিন চাচ্ছেন আর একটু অন্য টাইপের কালার চাচ্ছেন, এই যে দেখেন একটু অন্য টাইপের কালার, এনিথিং পসিবল। মানে আমি বলছি যদি আমি তাদেরটাই ডিজাইন করতে চাই তাদের মতো রাখবো না, আবার আমি আমার মতো করেও করব, আমি ফন্ট এটা রাখবো না ওরা যেটা ইউজ করেছে, তাই না? ওরা যেভাবে অর্ডার নাও দিয়েছে আমি এভাবে রাখবো না, আমি অন্যরকম করে রাখবো, সেটাও পসিবল। দেখেন এখানে ওরা একটা ইমেজ দিয়েছে, আমি ইমেজটা এই পাশে আনলাম, টেক্সটটা এই পাশে নিলাম, টেক্সটের স্টাইলটা এইভাবে রাখলাম, বাট আমার টেক্সট বসলো, তাই না? এই যে ওরা যে ছোট ছোট ডিজাইন এলিমেন্ট রেখেছে এগুলো আমি চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, তো সবকিছুই পসিবল। এবং এখানের ক্ষেত্রে একই, দেখেন আমি চাইলেই হচ্ছে কালার চেঞ্জ করে দিতে পারি, ফ্রেমের কালার চেঞ্জ করে দিতে পারি, এখানে ইমেজ গুলো চেঞ্জ করে দিতে পারি ফুডের, তারপরে এই পাশে নিয়ে আসতে পারি, লেখাটা এই পাশে নিয়ে আসতে পারি, এটা ওই পাশে নিয়ে যেতে পারি, এবং লেখাগুলোও আমার মতো করে চেঞ্জ হবে, তাই না? এই যে এলিমেন্ট দিয়েছে, ওরা ফোন নাম্বার দিয়েছে, যেহেতু রেস্টুরেন্ট শো করছে এই জন্য এমন হচ্ছে, তাই না? সো এনিথিং পসিবল, লাইক এনিথিং, আপনি যে কোনো রকম করে আপনার ডিজাইন
করতে পারবেন আপনার চোখের সৌন্দর্যের কারণ যেটা হয় আর কি। ক্রিয়েটিভিটি থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার এই টাইপের পোস্টার ডিজাইন বলেন, ভিডিও এডিটিং বলেন, এগুলোতে অনেক বেশি ক্রিয়েটিভিটি থাকতে হবে। ক্রিয়েটিভিটি ছাড়া আসলে এগুলোতে বেশি দূর যাওয়া যায় না। আর আমি খুব সিম্পলি দেখিয়েছি এক্সিস্টিং ওদের যে ডিজাইন আছে ওগুলোর উপর। আবার কখনো যখন আমাদের এখানে আসা প্রয়োজন হবে অনেক পরে আর একটু আপনারা প্রো হওয়ার পর, বাট এটার জন্য অবশ্যই আপনাদের ক্যানভা প্র্যাকটিস করা থাকতে হবে। হ্যাঁ, সো ওই সময়ে আপনারা হচ্ছে আরো অনেক কিছু দেখানো যাবে বা আপনারা আরো পারবেন, তখন নিজে নিজে ডিজাইন করতে পারবেন, একদম নতুনত্ব আনতে পারবেন নিজের মতো করে ডিজাইন করে।